2026 সালে বিধানসভা নির্বাচনে নমিনেশন জমা দেওয়া শুরু হয়েছে 2রা এপ্রিল থেকে। আজ সোমবার সকালে মনোনয়ন জমা দিলেন ডোমজুড়ের তৃণমূল প্রার্থী তাপস মাইতি। এদিন সকালে অসংখ্য তৃণমূল কর্মী এবং অনুরাগীদের সাথে হাওড়া ময়দান থেকে মিছিল করে জেলা শাসকের দপ্তরে মনোনয়ন জমা দিতে চান। মনোনয়ন দিলাম। ডোমজুড়ে তৃণমূল কংগ্রেস জিতবে, জয়ের লক্ষ্যে যে অফিসিয়াল প্রসেস সেটা আমরা কমপ্লিট করলাম। বলছি দাদা, এখান দিয়ে একটা এসএফআই মিছিল যাচ্ছে, আপনাদের কর্মী সমর্থকরা দাঁড়িয়েছিল, সেখানে চোর চোর স্লোগান দিয়ে আপনাদের কর্মীদের উপর ধস্তাধস্তি হামলা করা হয়, কি বলবেন? দেখুন, প্রত্যেকটা রাজনৈতিক দলের নিজস্ব কালচার আছে। এই তো আমি এখন বেরোচ্ছিলাম, সিপিএমের প্রার্থী ছিলেন, তাদের সাথে প্রত্যেকের সাথে আমি নিজে গিয়ে সিপিএমের প্রার্থী এবং তাদের যারা নমিনেশন করতেছেন তাদের সাথে আমি দেখা করে তাদেরকে শুভেচ্ছা জানিয়ে এলাম। এটা তৃণমূল কংগ্রেসের কালচার, যাদের কালচার তারা সেটা করবে। তাহলে মিছিল করে যেখানে পুলিশ যেখানে ঢুকতে দিচ্ছে না 5 জনের বেশি, সেখান থেকে একটা মপের মতো এখান থেকে কাছ থেকে একেবারে 144 লাগু থাকে, সেই জায়গাতে কিভাবে তারা রাজনৈতিকভাবে পায়ের তলায় মাটি সরে গেছে, তারা অশান্তি পাকাতে চাইছে। কিন্তু এই নির্বাচনে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাদের সমর্থন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে, তাই কোনো অশান্তি নয়। আমরা সমস্ত বিরোধী দল যেমন সুষ্ঠুভাবে তার রাজনৈতিক প্রচার প্রসার করতে পারে, আমরা সেই দিকটাও লক্ষ্য রাখছি। আমরা চাইছি যে সমস্ত দল তার কার্যকলাপ করুক। সিপিএম তার যে নীতি, একসময় খুন সন্ত্রাসের যে নীতি, সেই নীতির মধ্যেই আছে। আপনি কি মনে করেন আজকের ঘটনায় প্রশাসনের ব্যর্থতা? আমি ছিলাম না, আমি দেখিনি, আপনাদের থেকে শুনলাম। আমি প্রশাসনের থেকে না খবর নিয়ে তো বলতে পারবো না। জয়ের নিশ্চয়তা কতটা? শুনুন, জয় শুধু সময়ের অপেক্ষা। ডোমজুড়ের মানুষ ইতিহাস তৈরি করবে, এটা জেনে রাখুন। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা।